শুভ সন্ধ্যা সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু রাতই হয়ে গেল এই ভিডিওটি করতে। বাসা থেকে ভিডিওটি করছি, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। লাস্ট দিন আমি যে কমিটমেন্ট দিয়েছিলাম, সেই কমিটমেন্টে বলেছিলাম যে পাওয়ার কোয়েরির নেক্সট দিন আমরা নিউমেরিক ফাংশনালিটিগুলো দেখব। আমি আসলে নিউমেরিক ফাংশনালিটিগুলো খুবই কম এবং সেখানে যে ফিচারগুলো দেখাবো সেটা খুব শর্ট ভিডিওতে হবে। আমি আজকে আসলে ডেট ফাংশনসগুলো নিয়ে, পাওয়ার কোয়েরি যে ডেট ফাংশনসগুলো অ্যাডভান্টেজ আমরা নিতে পারি এক্সেলে, আমরা যে ডেট ফাংশনগুলো জানি, ডেট ডিভ, ডেট অ্যাড কিংবা নাও কিংবা যদি বলি ডেট, এই সমস্ত ফাংশন শেখার কোনো দরকার নেই। আমরা যখন কোনো একটা পাওয়ার কোয়েরিতে অর্থাৎ পাওয়ার কোয়েরি এডিটারে যখন আমরা টেক্সটকে ট্রান্সফর্ম করছি, অর্থাৎ হলো আমাদের মেইন ডেটাকে ট্রান্সফর্ম করে দিয়ে পাওয়ার কোয়েরিতে গিয়ে মানে মেইন যে হলো ডেটা, সেই ডেটাগুলো পাওয়ার কোয়েরিতে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করি। সেই ট্রান্সফরমেশনের মধ্যে ডেট ফাংশন কীভাবে ইউজ করবো, ডেট ফাংশনের কী কী অ্যাডভান্টেজ নিতে পারি, সেই জিনিসগুলো আছে শিখবো। আর কথা না বাড়িয়ে আমি চলে যাই সরাসরি আমার এক্সেল ফাইলে। আমার এখানে কিছু ডেট দেওয়া আছে, সেই স্পেসিফিক ডেট দেখেন, কিছু স্পেসিফিক ডেট, কিছু নাম করা কিছু ডেট আমি এখানে দিয়েছি। আমাদের আসল কাজটা হবে শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব এই ডেটগুলো থেকে কিভাবে হলো ডে, মান্থ, ইয়ার এক্সট্রাক্ট করা যায় এবং ডের কোন দিন এটা এবং কত বছর হয়েছে, এই জিনিসগুলো আমরা এই ডেট থেকে এক্সট্রাক্ট করার চেষ্টা করব। তাহলে প্রথমে চলে যাই পাওয়ার কোয়েরি এডিটারে। তাহলে পাওয়ার কোয়েরি এডিটারে যাওয়ার জন্য আমরা ডেটাই অপশনে যাব। ডেটাই অপশনে যাওয়ার পরে আমরা যদি সিলেক্টেড ডেটা সোর্সে, মানে এখানেই যদি আমাদের ডেটা সোর্স থাকে, মানে এই টেবিলটাই হলো আমার ডেটা সোর্স, টেবিলে আমি একটা নাম দিয়েছি। যদি আপনারা দেখে নেন, টেবিল ডিজাইনে গিয়ে দেখলাম টেবিলটার নাম হলো ডেটস, অর্থাৎ এই টেবিলটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তাহলে আমি ডেটাতে গিয়ে ফ্রম টেবিল রেঞ্জ এখানে যখন সিলেক্ট করলাম, সে আমাকে পাওয়ার কোয়েরি এডিটরে নিয়ে চলে গেল। ওখানে যে ডেটগুলো দেখছিলাম সেই ডেটের সঙ্গে এখানে দেখেন টাইমগুলো অ্যাড করেছে। এবার পাওয়ার কোয়েরিতে আমরা বলেছি যে ডেটের জন্য যে অপশনগুলো থাকে সেটা যদি ট্রান্সফর্মে যায়, ট্রান্সফর্মের ডেটের জন্য যে কলামগুলো আছে সেই কলামগুলো, মানে ডেটের জন্য যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো এই গ্রুপের ভেতরে পাবেন। তো আমরা যেহেতু নতুন কলামে এই মানে ফাংশনালিটিগুলো দেখব, সেই জন্য আমি অ্যাড কলাম করে নিই। এখানে সেম ফাংশনালিটি দেখতে পাবেন। এখানে দেখেন ডেটে যে ফাংশনালিটিগুলো, সব ফাংশনালিটিগুলো এখানে পাবো। তো আমরা প্রথমে এই ডেটের ভেতরে ডেট এবং টাইম দুটোই দেখাচ্ছে। প্রথমে এই কলামটা ডেটা ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে নেই। এখানে দেখেন এই লেফট হ্যান্ড সাইডে, ঠিক লেফট হ্যান্ড সাইডে উপরেই ডেট ফরম্যাট চেঞ্জ করার জন্য বা ডেটা টাইপ চেঞ্জ করার জন্য আপনাকে একটা অপশন দিয়েছে। সেই অপশনে গিয়ে আমরা বললাম এটা ডেট টাইম নয়, তাহলে সেটা কি শুধুমাত্র ডেটে কনভার্ট করার জন্য বললাম এটা ডেটে কনভার্ট করব। ও আমাকে একটা ডায়লগ বক্স ওপেন করে দেখালো, বললো কি নতুন কোনো স্টেপ তৈরি করবো না এই পুরোনো স্টেপটাকে চেঞ্জ করবো। আমি বলি নতুন একটা স্টেপ তৈরি করি। নতুন একটা স্টেপ যখন তৈরি হলো, আমার এক্সিস্টিং যে ডেটাটাই যেটা ছিল ডেট অ্যান্ড টাইম, সেটা হলো কনভার্ট করে সেগুলো ডেটে কনভার্ট করলো, ডেট অ্যান্ড টাইম থেকে ডেটে কনভার্ট করলো। এখন যদি ডেট অ্যান্ড টাইমের যে ফাংশনসগুলো এখানে আছে সেই ফাংশনসগুলো এখানে যদি দেখি, ডেট অ্যান্ড টাইম এই ডেটের মধ্যে থেকে আমি প্রথমে ইয়ারে যাই। এখান থেকে আমি ইয়ার এক্সট্রাক্ট করব। দেখেন শুধুমাত্র ইয়ারগুলো এক্সট্রাক্ট করলো, রিমুভ করলাম। ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম এখানে গিয়ে ইয়ারে স্টার্ট অফ দি ইয়ার, নর্মালি দেখেন এখানে বিভিন্ন ইয়ার আছে। এখানে 1952, 1973, 1975, 2022, 2021, এগুলো স্টার্ট অফ দি ইয়ার। নর্মালি 1st অফ জানুয়ারি সবগুলো স্টার্ট অফ দি ইয়ার, এটা আমরা জানি। সেই জন্য 1st অফ জানুয়ারি সবগুলো দেখালো, 1st অফ জানুয়ারি স্টার্ট অফ দি ইয়ার, এবং স্পেসিফিক ওই ইয়ারগুলোকে সে ধরে এলো, দেখিয়ে দিল। এটাকে রিমুভ করলাম, এটা শিখে ফেললাম। সেম এই ডেট এই কলামের থেকে আমরা যদি এন্ড অফ দি ইয়ার, এটা 31 ডিসেম্বর বলবে, আমরা ওটা দেখছি না। মান্থ অফ দি ইয়ার, যদি মান্থে হলো যাই, তাহলে কোন মান্থ, যদি প্রথমটার মাস দেখি, এটা হলো 21শে ফেব্রুয়ারি, এটা হলো 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 25শে মার্চ, 15th অগস্ট। তাহলে আমরা যদি হলো মান্থ অফ দি ইয়ার, আমরা যদি শুধুমাত্র মান্থটাকে হলো নিয়ে আসতে চাই, তাহলে মান্থের হলো নাম্বারগুলো সে আমাকে দেখাচ্ছে। এটা হলো সেকেন্ড,
এটা হলো 12তম মাস, থার্ড মাস। এখন এই মাস দেখে তো অনেকে হলো মাসের নামটা হলো বলতে পারে না। থার্ড মাস মার্চ ইজিলি বলা যায়। 12 এটা ডিসেম্বর, কিন্তু সবসময় কিন্তু 9 যে এটা সেপ্টেম্বর কিংবা 10 অক্টোবর অনেক ক্ষেত্রে হলো ভুল হয়, আমারও যেমন ভুল হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ডেটটা থেকে শুধুমাত্র আমরা কি করতে পারি, এখানে যদি বলি নেম অফ দি মান্থ, ঠিক আছে। এছাড়াও যদি আমরা নেম অফ দি মান্থ ছাড়া আরও যে সমস্ত জিনিস আমরা দেখতে পারি রিমুভ করে দিলাম। এছাড়া মান্থ অপশনে গিয়ে আরও যদি বলি স্টার্ট অফ দি মান্থ, এন্ড অফ দি মান্থ, ডেজ উইদিন দ্যাট মান্থ। যদি বলি স্টার্ট অফ দি মান্থ, অবভিয়াসলি ওই মাসের ফার্স্ট দিন দেখাবে। তো দেখি ওই মাসে ফার্স্ট দিন দেখায় কিনা। দেখেন প্রতি মাসে ফার্স্ট দিন। যে অ্যাডভান্টেজগুলো হলো নিতে পারেন, সে অ্যাডভান্টেজটা হলো আমি দেখাচ্ছি। মানে মেনলি যে ফাংশনগুলো ইউজ করি আমরা মান্থ, তার মানে আমরা যদি বলি নেম অফ দি মান্থ আর ডেজ উইদিন দ্যাট মান্থ, আমরা একটা মাস ফেব্রুয়ারি মাসে আছে এখানে দেখেন 21 ফেব্রুয়ারি 1952, এখানে কিন্তু 29 ফেব্রুয়ারি, তার মানে 29 দিনে হলো ফেব্রুয়ারি মাসটা, তার মানে এটা লিপ ইয়ার। বাদ বাকি সবগুলো মাসের কত দিনে মাসটা সেটা ইজিলি বলে দিচ্ছে। দেখেন জুন মাস যে 30 দিন বা এপ্রিল মাস যে 30 দিনে সেটা কিন্তু বলে দিচ্ছে, ডিসেম্বর মাস যে 31 দিন সেটা বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও শিখে ফেললাম। যদি এখানে গিয়ে মান্থেই থাকি, এন্ড অফ দি মান্থ, ডেজ ইন দি মান্থ এটাও দেখলাম, নেম অফ দি মান্থ এটাও শিখে ফেললাম। এটা যদি বলি কোয়ার্টার, তার মানে কোয়ার্টার যদি বলি এক বছরে 3টি কোয়ার্টার থাকে, 4টি কোয়ার্টার থাকে। 4টি কোয়ার্টার কি, জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে কোয়ার্টার অফ দি মান্থ যদি হলো ফার্স্টেরটাই বলি 21 ফেব্রুয়ারি, তাহলে এটা ফার্স্ট কোয়ার্টারে পড়বে। সেকেন্ড আছে হলো 16 ডিসেম্বর, তাহলে এটা হলো লাস্ট কোয়ার্টারে পড়বে। তাহলে আমরা এখানে বললাম কোয়ার্টার অফ দি ইয়ার। দেখেন আমি কোয়ার্টার অফ দি ইয়ার বলে দিচ্ছি। এটা ফার্স্ট কোয়ার্টার, এটা হলো ফোর্থ কোয়ার্টার, এটা হলো ফার্স্ট কোয়ার্টার, এটা ফোর্থ কোয়ার্টার, এটা সেকেন্ড কোয়ার্টার, জুন হলো সেকেন্ড কোয়ার্টার। কোয়ার্টার অফ দি ইয়ারও বের করে ফেললাম। কোয়ার্টার অফ দি ইয়ার এটা রিমুভ করে ফেলি। আচ্ছা, আর কি বের করতে পারি, কোয়ার্টারে যদি বলি স্টার্ট অফ দি কোয়ার্টার অফ দি ইয়ার এটা রাখি, আর এই কোয়ার্টারে স্টার্ট অফ দি কোয়ার্টার আমরা এটাকে একটু দেখে ফেলি। তাহলে স্টার্ট অফ দি কোয়ার্টারে যে আমি মুখস্থ করছিলাম সেটা মুখস্থ না বলে আমরা ইজিলি কিন্তু বলতে পারি। যেমন এটা ফার্স্ট কোয়ার্টারে যদি হয়, ফার্স্ট কোয়ার্টারে স্টার্ট অফ দি কোয়ার্টার হলো 1/1, তার মানে জানুয়ারি মাসের 1 তারিখ। এটা যদি 16 ডিসেম্বর হয় তাহলে স্টার্ট অফ দি কোয়ার্টার, এটা ফোর্থ কোয়ার্টার, এটা হলো 1st অফ অক্টোবর, এটা হলো স্টার্ট অফ দি কোয়ার্টার। তেমনি যদি বলি এটা 16th অফ জুন, এটা স্টার্ট অফ দি কোয়ার্টার, দেখেন হলো 1st অফ এপ্রিল। যদি বলি 20 ডিসেম্বর 1st অফ অক্টোবর, এটা যদি বলি 15th অফ অগস্ট, এটা হলো স্টার্ট অফ দি কোয়ার্টার 1st অফ জুলাই, ঠিক আছে। এটা যদি স্টার্ট অফ কোয়ার্টার বলি, এখানে কোয়ার্টার আরও একটা অপশন আমরা হয়তো বা দেখতে পেয়েছি, কোয়ার্টার এন্ড অফ কোয়ার্টার হলো আপনি ইজিলি বের করতে পারেন। দেখেন এন্ড অফ কোয়ার্টার, তাহলে প্রথমটা যদি স্টার্ট অফ কোয়ার্টার হয়, সেকেন্ডটা হলো এন্ড অফ কোয়ার্টার। তাহলে কোয়ার্টার কোথা থেকে শুরু হচ্ছে, 1st অফ জানুয়ারি থেকে শুরু করে 31 মার্চ, 1st অফ এপ্রিল থেকে শুরু করে 30th জুন, 1st অফ জুলাই থেকে শুরু করে 30th হলো আমরা যদি সেপ্টেম্বর বলি। তেমনি আমরা যদি বলি এখানে 1st অফ অক্টোবর থেকে 31st অফ ডিসেম্বর, এটা হলো কোয়ার্টার হলো শেষ হলো। তাহলে কোয়ার্টারগুলো শিখে ফেললাম। আমরা আলটিমেটলি আসল কাজটায় যাব, কোয়ার্টারে সব কিছু দেখলাম। এছাড়া আর কি আছে এখানে দেখি, উইক, এটা উইক অফ দি ইয়ার, মানে একটা বছরে কয়টা উইক থাকে, 52টা উইক থাকে। তাহলে আমাদের এখানে যদি উইকগুলো বলি, এখানে যদি দেখেন এটা ফেব্রুয়ারি মাসে পড়েছে, তাহলে আমরা উইক অফ দি ইয়ার, এটা উইক অফ দি ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস এটা 21 তারিখ, কততম উইক, দেখেন 8th উইক, ঠিক আছে। 16 ডিসেম্বর কততম উইক, 15th উইক। ইয়ারে উইক কত দিনের, মানে বছরের মধ্যে কোন উইক। আবার এখানে আমরা বের করতে পারি যে উইক এটা মান্থের মধ্যে কোন উইক। একটা মাসে হলো 4টে কিংবা 5টা উইক থাকে,
মানে 4 সাথে 28, 28-এর পরে যদি হলো কোনো উইক থাকে তাহলে সেই উইকের মধ্যে হলো পড়তে পারে। ঠিক আছে, তাহলে উইক অফ দি ইয়ার, এই যে এখানে দেখেন উইক অফ দি ইয়ার হলো আমরা পেয়েছি। তাহলে কোন উইকের মধ্যে পড়লো, তাহলে মান্থের মধ্যে কোন উইক, ইয়ারের মধ্যে কোন উইক, এটা আমরা দেখে ফেললাম। আরও কিছু আছে এখানে উইক, এখানে একটু যদি দেখি উইক, স্টার্ট অফ দি উইক, এন্ড অফ দি উইক। আপনি বলতে পারেন স্টার্ট অফ দি উইক কোন উইকে হলে স্টার্ট হয়। ঠিক আছে, উইকের কোন দিনে স্টার্ট হলো এটা ইউসেজ এখানে নেই, আমরা সবগুলো যে ইউজ করতে আমার কোনো কথা নেই। এখন আমরা ডে ফাংশনে যাই, তাহলে উইকগুলো রিমুভ করে ফেলি। আমি ডিলিট কি প্রেস করে কিন্তু রিমুভ করছি। এখন আমরা ডে ফাংশনে যাই। ডে ফাংশন আমরা শুধুমাত্র ডে এখান থেকে রিট্রিভ করেছিলাম, তাই না? শুধুমাত্র ডে রিট্রিভ করেছিলাম। তাহলে আমরা শুধুমাত্র যদি ডে রিট্রিভ করি এবং এটার মধ্যে থেকেই ডেটের মধ্যে উইকে গিয়ে এটা যদি বলি স্টার্ট অফ দি উইক বা উইক অফ দি মান্থ বা উইক অফ দি ইয়ার, এটা বললাম এই কারণে যেখানে দেখেন উইকের সঙ্গে ডের একটা সম্পর্ক আছে, ডে অফ দি উইক। ঠিক আছে, তার মানে এটা মাসের কোন উইকে পড়েছে, এটা মাসের কোন উইকে পড়েছে, এই জিনিসগুলো সেগুলো বলছে। ঠিক আছে, তাহলে এটাও শিখে ফেললাম। সবগুলো যে ইউজ করতে আমার কোনো কথা নেই। ডে ফাংশনে আরও কিছু জিনিস শিখি, দেখি ডে ফাংশনে আমরা ডে ফাংশনের ডে নেমটা দেখে ফেলেছিলাম, ডে অফ দি ইয়ার। এটা দেখি, দেখেন ডে অফ দি ইয়ার, ইয়ারের কততম দিন, এটা ইয়ারের 52তম দিন, এটা ইয়ারের 350তম দিন, এটা ইয়ারের 85তম দিন, এটা ইয়ারের 84তম দিন। এভাবে হলে আপনি ইয়ারের দিনগুলো হলো বের করতে পারেন। ঠিক আছে, এটাও শিখে ফেললাম। ডেটে গিয়ে আরো একটু দেখি যে ডে আর কি আছে, এন্ড অফ দি ডে, স্টার্ট অফ দি ডে। আচ্ছা, এটা স্টার্ট আর এন্ড ওর নামই দেবে। নেম অফ দি ডে এটা আমরা জানি, তার মানে আমরা যদি ডে এটা বের করে ফেলি এবং এখানে এসে যদি ডেটে গিয়ে নেম অফ দি ডে এটাও বের করে ফেলি, তাহলে নেম অফ দি ডে আমাদের বের করে দিল। এখন আমাদের অবজেক্টিভ হবে যে আমরা এটা দিয়ে একটা সুন্দর জিনিস বের করব। তারপরে যদি 21শে ফেব্রুয়ারি হয়, 21শে ফেব্রুয়ারি এটা লিখবো 21শে ফেব্রুয়ারি 1952 কোন দিন এবং এখন থেকে মানে এর বয়স কত, মানে বাংলাদেশের 50তম আমরা বছর উদযাপন করলাম। 50তম হলো মানে যদি বলি আমাদের ভিক্টরি ডে উদযাপন করেছি, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেটা বের করে ফেলি এখান থেকে। দেখেন ডেট ফাংশন থেকে সেগুলো করা যায়। প্রথমে আমরা ইয়ার বের করলাম, সেকেন্ড আমরা এখানে থেকে এখানে বলবো যে মান্থের নামটা মনে থাকে না, তাহলে মান্থে গিয়ে মান্থের নেম বের করে ফেলি, নেম অফ দি মান্থ। তারপরে আমরা কি বের করবো এটা থেকে, যে 15 ডিসেম্বর আমরা ডেটাও বের করে ফেলি, এটা ডে। তাহলে 21শে ফেব্রুয়ারি 1952। ঠিক আছে, এই মান্থ এটা আমার দরকার নেই, রিমুভ করে দিলাম। এটা যদি 21শে ফেব্রুয়ারি 1952 হয়, তাহলে এখন আমরা যে জিনিসটা বের করতে পারি যেটা এখন কত বছর হয়েছে, মানে 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমরা যে 21শে ফেব্রুয়ারি উদযাপন করি তার কত বছর আমরা পার করলাম। এখানে দেখেন এটা এইজ বলে একটা অপশন আছে, আমরা যদি এখানে এই যে অপশনে যাই, এইজের এই ডিউরেশন, এই অপশনটা দেখেন এটা ডিউরেশন বলে ডেটা টাইপটা, এটা কিন্তু ডিউরেশন ডেটা টাইপ। ডিউরেশন টোটাল হলো টাইম বা ডিউরেশনের কথা হলো এখানে দেখাচ্ছে, টাইম বা ডিউরেশন, টাইম নয়, এটা অ্যাকচুয়ালি ডিউরেশন দেখাচ্ছে। ডিউরেশন হলো কিসে দেখাচ্ছে, ডিউরেশনটা হলো নর্মালি দেখাচ্ছে হলো নাম্বার অফ ডেজে। যদি ডিউরেশন নাম্বার অফ ডেজ, আমরা নাম্বার অফ ডেজে না গিয়ে ডিউরেশনটা যদি হলো বলি যেটা টোটাল ইয়ার্স কত। ঠিক আছে, টোটাল ইয়ার্স আমাকে দেখালো, কিন্তু ইয়ার্স আমাকে যেটা দেখাতে দেখেন 70.52, 48.69, 49.41,
তাহলে এগুলোকে আমরা একটা ডেটা টাইপ যদি একটু চেঞ্জ করি এবং ডেটা টাইপটা চেঞ্জ করে যদি এটাকে হোল নাম্বারে বলি, দেখেন হোল নাম্বারে বললে সে আমাকে এটা এজ বলে দিল, তার মানে টোটাল ইয়ার্স। তাহলে এই এজটার দরকার হলো না, ঠিক আছে। তাহলে আমরা শিখে ফেললাম ডেট ফাংশনের যত ফাংশনালিটিগুলো আছে। আমরা এখান থেকে দেখেন এটা করতে গেলে আপনাকে এক্সেলে কত কিছু করতে হতো, ডেট ডি ফাংশন ইউজ করতে হতো, ইভেন এই যে ডে ফাংশন ইউজ করতে হতো, এখানে গিয়ে মান্থ ফাংশন ইউজ করতে হতো, এখানে ইয়ার ফাংশন ইউজ করতে হতো, ডেট ডি ফাংশন ইউজ করে এত কাজ করতে হতো। তার দরকার নেই, এত কিছু করলাম না, খুব সহজে কি কাজটা শিখে ফেললাম না। খুব সহজে ডেট ফাংশন ইউজ করে আপনি এই ফাংশনালিটিগুলো বের করে ফেলতে পারলেন না, ডেটাগুলোকে ট্রান্সফর্ম করতে পারলেন। তাহলে দেখেন কত সহজে আপনি পাওয়ার কোয়েরিতে কোনো কিছু না জেনে, মানে হলো ফাংশনস না জেনে, কোনো কিছু না জেনে বলার কথাটা ভুল, ফাংশনস না জেনে এই ফাংশনালিটিগুলো ইউজ করে কত সহজে পাওয়ার কোয়েরিতে আপনি মানে ডেটাগুলোকে ট্রান্সফর্ম করতে পারেন এবং ডেটাগুলো আপনার মতো করে হলো ম্যানেজমেন্ট বা হলো যে চাচ্ছে তার মতো করে প্রেজেন্ট করতে পারেন। ক্লোজ অ্যান্ড লোড বললে সে আমাকে একটা নতুন শিটে নিয়ে যাবে, ক্লোজ অ্যান্ড লোড বললাম, সে আমাকে একটা নতুন শিটে নিয়ে গেল। এখন যে কোনো সময় আমি যদি এখানে এসে একটা এক্সট্রা একটা ডেট ইনসার্ট করি, ধরুন হলো 15th of June 2020, এটা অ্যাড করলাম, যেখানে আমরা ডেটস নাম দিয়েছিলাম, এখানে এসে জাস্ট রিফ্রেশ করি, দেখেন ওটাও আসলো, ওটারও ইয়ার বলে ফেললো। তাহলে আমাদের অবজেক্টিভ ছিল যে এক্সেলে পাওয়ার কোয়েরি বেসিক, এক্সেলের কঠিন কাজগুলোকে সহজে করুন, মানে কঠিন কাজগুলোকে সহজে করুন, কোনো ফাংশন জানার দরকার নেই। ডেটা ট্রান্সফরমেশনের সময় ডেটা যখন ট্রান্সফর্ম করছি তখন এই ডেট ফাংশনালিটিগুলো কীভাবে ইউজ করবো, সেই ডেট ফাংশনালিটিগুলো আমরা শিখে ফেললাম আজকে। আমি সবসময় বলি খুব সহজ আসুন শিখি, আমরা করতে করতে শিখছি, এই জন্য হলো খুব সহজ আসুন শিখি, এই কথাটা আমি ইউজ করি। এটা দেখে এটা বোঝার মানে আপনারা অন্যভাবে নেবেন না জিনিসটা, যে আসুন শিখি কথাটা বলা হয় কেন, আসুন শিখি আসলে সবাই মিলে শিখি, এর জন্য হলো আমি কথাটা ইউজ করি। আচ্ছা, শেষ পর্যন্ত একটা কথাই বলবো, যদি ভিডিওটি বিন্দুমাত্র মানে ভালো লেগে থাকে তাহলে অন্তত লাইক বাটনে ক্লিক করুন, আর আমার যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই বলে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।